ঠিক আছে। নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্র মন্ত্রস্বরূপং রূপং তস্র গজ মথুরিং রাধা কুণ্ড গিরিবরহমা রাধিকা মাধবাসং প্রাপ্ত যষ্ট পতিত কৃপয়াং শ্রী গুরুতং নত হস্মি। ওং অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতিগতঃপি ধায়াংশু বস্তংশু যশশ্রী সন্দং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলছে যস্র প্রসাদ ভগবৎ প্রসাদ যস্র প্রসাদান্ন গতিকুত হপি ধায়াংশু বস্তংশু যশশ্রী সন্দং বন্দে গুরু শ্রী শরণারবিন্দম। যাহার করুণায় এই ভগবত কৃপা লাভ হয়, যাহার করুণা না হইলে জীবের কোনো গতি হয় না, সেই গুরুপাদ পদ্মকে আমি প্রণাম করি। গৌর প্রেমানন্দে হয়। আমরা এসেছি এখানে সাধুসঙ্গ করার জন্য। এই সাধুসঙ্গর মূল উদ্দেশ্য কি? এই সাধুসঙ্গের মূল উদ্দেশ্যটা কি সেটা আমরা জানবার জন্য এসেছি। আমি সেরকম আমার গুরু ভাই বলে গেছে সেরকম বক্তাও নয়, আমি আসনে উপবিষ্ট হবার আমার সেরকম কোনো যোগ্যতা নেই। যদি কোনো ভুল হয়ে থাকে আমায় আপনার ঘরের সন্তান হিসাবে ক্ষমা করে দেবেন। এই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলছে আমরা এখানে এসেছি ভগবানের নাম গুণকীর্তন করবার জন্য। সেই ভগবানের নাম গুণকীর্তন করবার জন্য যখন এসেছি, সেই ভগবানের কৃপা পাওয়ার জন্য আমরা এসেছি। বলছে শাস্ত্র বলছে এই জগতে ভগবানের করুণা কৃপা পাওয়ার জন্য সবাই ব্যস্ত, কিন্তু যখন আমরা এই ভগবানের করুণা কৃপা পাওয়ার জন্য সবাই ব্যস্ত, কিন্তু আমরা কৃপা কি সবাই পেতে পারি? সম্ভব নয়। তার জন্য কিছু কারণ আছে, সামাজিক, পারিবারিক এবং আধ্যাত্মিক, এগুলো সব কারণ থাকা যায়। সর্বপ্রথম করুণা পাওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সাধুসঙ্গ। তাই শাস্ত্র বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে লব মাত্র মানে ক্ষণিকের, চোখের পলক বুঝাতেই আমাদের সেই সাধুসঙ্গ যদি হয়ে যায়, তাহলে আমাদের ভগবান এর কৃপা পাওয়া যায়। সেই ভগবানের কৃপা পাওয়ার জন্য চাই কি? শাস্ত্র কি বলছে? এই জগতে ভগবানের করুণা সবাই চায়, কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না। তাহলে আমরাও এখানে বসেছি কি? এই জন্ম মৃত্যু চক্রাকার থেকে উদ্ধার হওয়ার জন্য। তাহলে শাস্ত্র কি বলছে? পুনরূপী জনরং পুনরূপী মরণং পুননি জননী জঠরে শয়নম। তাহলে জন্ম মৃত্যু চক্রাকার থেকে আমরা যতক্ষণ নাই উদ্ধার হতে পাবো, ততক্ষণ আমরা ভগবানের করুণা পাবো না। এই ৮৪ লক্ষ জনি ভবনের পর, আমাদের এই ৮৪ লক্ষ জনি ভবনের পর ৪ লক্ষ জন মনুষ্য জন্ম পেয়েছি। তাহলে এই ৪ লক্ষ মনুষ্য জন্মের উদ্দেশ্য আমরা তো জানতে হবে। সেই উদ্দেশ্য সম্বন্ধে আমরা যতক্ষণ নাই অবগত হই, আমরা এই জন্ম মৃত্যু চক্রাকার থেকে উদ্ধার হতে পারবো না। কি কথা মনে আসছে না। এবার বলছে সেই জন্য আমাদের হৃদয়কে নির্মল করতে হবে। শুধু তাই নয়, তার সঙ্গে ভগবত সেবা করতে হবে। হৃদয়কে নির্মল করতে হবে উদ্দেশ্যটা মানে কি? হৃদয়কে পরিষ্কার করতে হবে। আমরা যতই হরিভজন করি না কেন, তিলক, মালা, কৌপিন, শিখা, এগুলি হচ্ছে আমাদের স্কুলের একটা ড্রেস, যাতে আমরা পড়েছি। স্কুল যেতে হলে কি হয়, আমাদের একটা ড্রেস থাকে। যেমন প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা ড্রেস থাকে। যেমন কোনো স্কুলে সাদা ড্রেস,
ড্রেস, কোনো স্কুলের ব্লু ড্রেস থাকে। কিন্তু আমরা যখন সাধুসঙ্গ করছি, আমরা বৈষ্ণব হচ্ছি, তার সঙ্গে এগুলো আমাদের ড্রেস ধরিয়ে দেওয়া হচ্ছে। সেই ড্রেসগুলো কি তিলক, মালা, শিখা, কৌপিন, এগুলো ড্রেস। কিন্তু সর্বপ্রথম উদ্দেশ্যটা আমাদের কি? সর্বপ্রথম উদ্দেশ্য আমাদের হচ্ছে হৃদয়ের যে মনটা আছে, সেই মনটাকে পরিষ্কার করতে হবে। যতই আমরা সাধুসঙ্গ করি না কেন, তিলক মালা করি না কেন, আমাদের ফল কিন্তু কিছুই হবে না। মনকে সর্বপ্রথম আমাদের পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য আমরা কী করতে? সাধুসঙ্গ করতে হবে। সেই সাধুসঙ্গ মানে হচ্ছে যেখানে ভগবানের নাম গুণকীর্তন করা হয়, যেখানে সাধু, এক কথা কি বলা যায়, এক কথা আমি কি বলবো, সাধু হচ্ছে এক প্রকার হচ্ছে এক ভাগবত, ভাগবত এক সাধু করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা। কিন্তু সাধু এক প্রকার শাস্ত্র, আর এক প্রকার সাধু হয় মেনে চলে, সে এক প্রকার সাধু। না না ঠিক আছে, ও তো প্রথমটা হবে। এই যে তিলক, মালা, কৌপিন, এই যে বেশটা, ঠিক আছে, তা আমরা সংসারী যারা আছে, আমরা তিলক মালা করি, বই ধারণ করি, মানে আমরা কৌপিন ধারণ করে যারা সাধু মানুষ, ঠিক আছে, তারা কৌপিন করে। কৌপিন মানে মানে একটা কাপড়, বুঝেছে, তার মানে সে জায়গায় সেই কৌপিনটা পরিধারণ করে, বুঝেছে। এইবার শাস্ত্র বলছে তিলক, মালা, কৌপিন, বহির্বাস্তানের কোনো ফল হয় সদাচার, পরে দুঃখ কাতর সেবা, নামের রুচি। তিনি ঘোর সংসারী কাজে লিপ্ত থাকলে তাকে বৈষ্ণব বলে জানবে। অপরপক্ষে বৈষ্ণব হয়ে তিনি সংসার ত্যাগী হয়, বাল পোষা হয়ে যায়, অপরের মঙ্গলের জন্য মানে ত্যাগের পোশাকটা করছে, অপরের পাশে বিশ্বাসভাবে দাঁড়ায় না। একটা মানুষকে ধরো মানে ভাগবত রুচি করে না, ধরো এই সংসারটা ধরো তৈরি করে ফেলছে কেউ, আমি এখানে এসে বড় কথা বলতে পারি না, আমার সম্মানটা কেন, আমি বছরে একদিন আসি, আমার সম্মানটা বেশি। 15 দিন এসে কথা বলছি, 15 দিন এসে বলছি আমি নিঃস্বার্থভাবে এখানে 15 দিন তোমাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছি। অনেক বড় বড় সাধু সঙ্গ করছো বা সাধু সঙ্গরা আসছে, পড়াবে, পড়েও পাবেন, তো 15 দিন দরকার, 5 দিন যে আমি নিঃস্বার্থভাবে আমি তো এতদিন ধরে ধর্ম প্রচার করছি, ধর্ম জ্ঞান করছি, আর আমি এত ধর্মশাস্ত্র জানি, তো তোমাদের এখানে 7টা দিন ফ্রি অফ কস্টে আমি প্রচার করছি, তোমাদের আনন্দ হবে না? সেটা করি। আমি রতনদার দোষ ধরতে পারি, রতনদার সমস্যাটা থেকে দোকান চালিয়ে যদি তোমাদের পাশে ছুটি আসতে পারে, তাহলে আমি মনে করি যে এ তোমাদের ভালোবাসে বলে তো ছুটি আসে। এই প্রভু যেমন আসছে ছুটি, তোমার অনুষ্ঠান হলে এতে টাকা তুমি ছুটি যাবে, সেটা করি। আমরা যদি কাউকে ডাকি শ্রদ্ধা করে, তার মনোগত ভাবে তাকে কিছু দিতে পারি, তবে সে আসতেছে। তুমি ডাকবে না, আসবেন। তাহলে মৌমাছি ফুলটা ফুললেই মধুর মানে ফুলটা ফুটার সঙ্গে সঙ্গে সৌরভের গন্ধটা ছড়িয়ে গেছে বলে মৌমাছি আসতেছে, তার আগে কথা মৌমাছি আসবে। এখন তো এত গনগন গনগন চাঁদনি গেছে বলে মৌমাছি উঠছিল, কেন ফুলটা ফুটছে, তাহলে বাস ওই ফুলটা কথা এক্ষুনি ঝরে পড়ে যাও, মৌমাছি বলে আসবে। গৌর প্রেম আনন্দে হরি হরি বলছে, গোপীরা বলছে এই যে কারো বাড়িতে ধরুন অনুষ্ঠান হচ্ছে, তো একটা পাতা দিয়েছে, পাতাটা কত সুন্দর করে ধৌত করে পরিষ্কার করে সেবা করছে, পাতাটাকে কত যত্ন করছে, কি পাতার যত্ন করছে। আচ্ছা বলো, ওইটা প্রসাদ পাওয়ার পরে ওই পাতাটার প্রতি তোমাদের আর ভালোবাসা থাকে না? তদ্রূপ জ্ঞান জগৎটাও এইরকম, ভক্তি জগৎটাও এইরকম। বাবা তার সন্তানকে বড় করছে, বড় করে সবকিছু তার বাবা জানে যে সবকিছু আমার সন্তান পাবে, তোর সন্তান তবু তার বাবার কাছ থেকে সম্পত্তি পাওয়ার জন্য কি রাধা মাধব বলছে, শাস্ত্র বলছে এই জগৎটি হচ্ছে অনিত্য, এটি মায়ার জগৎ।
সর্বপ্রথম জানতে হবে আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথা থেকে এলাম, আবার কোথায় যাব। ব্রহ্ম জিজ্ঞাসু প্রশ্ন যাকে বলা হয়। যতক্ষণ না এই প্রশ্ন সম্বন্ধে আমাদের ধারণা জাগে ততক্ষণ আমাদের ত্যাগও আসবে না, ধর্ম সম্বন্ধে আমাদের জানতেও পারবে না। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, জননী জঠরে ছিলাম, তখন আমার পা দুটো উপর দিকে ছিল, মাথাটা নিচের দিকে ছিল, হেডমুন্ডটা নিচের দিকে ছিল। তখন ভগবান আমার সেই চরণে এসে বসেছিলেন। তখন আমরা কি বলেছিলাম? যখন মায়ের গর্ভ ছিলাম তখন বলেছিলাম, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আমি যন্ত্রণা পাচ্ছি, এই যন্ত্র পরিত্যাগ করো এই করে দেহ দান করো, সবই দিয়েছিল। ঠিক, কিন্তু আমরা কথা দিয়ে এসেছিলাম। কিন্তু যখন আমরা মাতৃগর্ভ থেকে বেরিয়ে আমরা এই মায়ার জগতে এলাম, সর্বপ্রথম আমরা কাকে দেখি? মাকে দেখি। তারপরে আমাদের বাবা বা পারিবারিক যারা আছে তারা আছে। পরকে পর আমরা ছোট থেকে বড় হতে হতে শিখি। তখন আমরা কি ভগবানকে দেখছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি। সেই মাতৃগর্ভে যখন আমরা কথা দিয়ে এসেছিলাম, সেই কথাটি কি আমরা রাখতে পেরেছি? কিন্তু আমরা রাখতে পারিনি। তাহলে তখন বলে, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তাহলে আমরা এই মায়ার জগৎ থেকে যখন মায়ার জগতে আমরা পদার্পণ করলাম, তখন শুধু আমার করেই গেলাম। তখন যে মূল উদ্দেশ্য ভগবত ভজনের জন্য, এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটাই হচ্ছে ভগবত ভজন, এছাড়া আর কিছুই নয়। এবং যে আমাদের পিতামাতা আছে, পিতামাতার সেবা করাও দরকার, এবং আত্মীয়স্বজন সবাইকার দেখাশোনা করা দরকার। কিন্তু আমরা কি সেই ভজনটাকে কাজে লাগাচ্ছি? তাই রামসুখ দাস বাবাজি একটা দৃষ্টান্ত দিলেন। কি? এক বণিক ছিল, এক বণিক। যখন বণিকটা, তার ব্যবসায় ছিল, হীরার ব্যবসা ছিল। হীরার ব্যবসা যখন হলো, তার ব্যবসাটা ভালো চলল না। চলার সময় তিনি মৃত্যুবরণ করলেন, এবং তার কাছে একটা মূল্যবান একটা হীরা ছিল। সেই হিরেটা তার পত্নীকে দিয়ে গেছিলেন এবং বলেছিলেন যে, আমি মৃত্যুর পরে হিরেটে দেখালে তোমরা অত্যন্ত ধনী হয়ে যাবে। তখন তারা মারা গেল। মারা যাবার পর যে বণিকের যে সব পাওনাদার ছিল, পাওনাদার আসতে থাকলো। তার কাছে টাকা নেই, তারা চাপা করে চলে গেল। এবং তার একটা পুত্র সন্তান ছিল। পুত্র সন্তান যখন ছিল, ছোট গরিব তো তারা খুব, তারা সেই যে হিরেটা দিয়েছিল তার মা বিক্রি করলো না। ছেলেটা আস্তে আস্তে বড় হতে থাকলো, 10-15 বছর হয়ে গেল। তখন তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হলো। তখন তার মা সেই হিরেটাকে, সেই যে বাচ্চাটা আছে তাকে দিয়ে গেল। বলে, এর মূল্যটা কতটা হবে তুমি বাজারে গিয়ে জেনে এসো। সে তখন বাচ্চাটা কি করলো, সে হিরেটাকে নিয়ে গিয়ে সবজিওয়ালার কাছে গেল। সে তখন কি বলল? বলে, এর দাম তুই 2 কেজি সবজি নিয়ে যা। বলে, না আমি এই হিরেটাকে দেবো না। তারপরে সে কী করলো, ভুসিমাল দোকানের কাছে গেল। সে তখন বলে, 5 কেজি তেল 2 কেজি নুন নিয়ে যা। তখন সেও দিল না। তখন একটা ছোটোখাটো সোনা দোকানের কাছে গেল। সোনা দোকান বললো, একটা আংটি হবে, তুই সেটি নিয়ে যা। তখন সেও দিল না। তারপরে সে গেল একটা বড় যে হিরে, মানে তার থেকে যে বড় যে হিরে দোকানদারের কাছে গেল। সে তখন বলল যে, এর মূল্য অমূল্য, এর মূল্য দেওয়ার মতো তো আমার কোনো ক্ষমতা নেই, এত মূল্য। ঠিক আছে। এবার সে তখন বলল, ঠিক আছে, আর মূল্য যদি এতটা হয়, তখন সে মূল্যটাকে সেই হিরে ব্যবসায়ীকে দিল। বলে, তুমি এই মূল্যটাকে, তুমি হিরেটা আমাকে দাও, তার বিনিময়ে আমি তোমাকে 3টে দোকানে ঢুকাবো। তুমি যেটাই ছুঁইবে, মানে হাত দিবে, স্পর্শ করবে, সেটাই তোমার হয়ে যাবে। মানে বাচ্চাটা সেটাতে রাজি হয়ে গেল। এবার বলছে, আমি প্রথম যে দোকানটায় ঢুকাবো তার সঙ্গে পিছনে 2টো লোক থাকবে, তারা থলে ধরে রাখবে। এবার ওই দোকানটায় যে ঢুকাবো প্রথম, মানে 15 মিনিট সময় দেওয়া হবে। 15 মিনিটের সময়ের মধ্যে তুমি যেটাই হাত দিবে সেটাই তোমার হয়ে যাবে, বিনিময়ে যেটা সে তোমার হয়ে যাবে। সে তখন ঠিক আছে। তারপরে সে একটা ছোট বাচ্চা, তো 14-15 বছর, তার তত জ্ঞান নেই।
এবার একটা দোকানে ঢুকেছে, সেখানে কি তেল নুন চাল, তারা গরিব থেকে তো বড় হয়েছে, বিভিন্ন রকমারি চাল, বিভিন্ন রকমের জিনিস আছে। এবার সে দেখতে 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 তার 15 মিনিট চলেই গেল, সে কোনো কিছু হাত দিল, বলে ঠিক আছে। এবার তারপরে তাকে 30 মিনিট সময় দেওয়া, 15 মিনিট বলতে 30 মিনিট সময় দেওয়া হলো পরের দোকানে। 30 মিনিট সময়, সেই দোকানটায় বিভিন্ন রকমের বাইক আছে, বিভিন্ন রকমের পোশাক জিনিস, আরও রকমারি জিনিস আছে, উন্নত মানের জিনিস আছে। এবার সে তো বাচ্চা, গরিব থেকে বড় হয়েছে, মানে তার দেখতে 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 আর পিছনের লোক দুটো থলে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ও যেটা স্পর্শ করবে সেটা ওরা ভরে দিবে, তোমাকে ভরতে হবে না, ওরাই ভরে দিবে। তখন ঠিক আছে, বা দেখতে দেখতে বিভিন্ন রকমারি জিনিস দেখতে 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 খুঁজে বাজনি গরিব থেকে, তাহলে 30 মিনিট সময় চলে গেল। না, 15 মিনিট প্রথমটা চলে গেছে, তারপরে আছে 30 মিনিট সময় চলে গেল, আর আছে 55 মিনিট। 55 মিনিট, এবার 55 মিনিট সময় দেওয়া আছে, সেখানে আবার ঢুকাইছে বিভিন্ন রকমারি সব সুইমিং পুল আছে, সোনার জিনিস আছে, আর উন্নত মানের কুকুর আছে, বিভিন্ন রকম জিনিস আছে। সেই রকম এরকম দেখতে 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 55 মিনিট সময় তার চলেই গেল, কোনো ভরা হয়নি। দোকানদার বলল ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তার মানে এখান থেকে আমরা কি শিখতে পেলাম? পয়েন্টটা হচ্ছে 15 মিনিট, 30 মিনিট আর 55 মিনিট, তাহলে 100 মিনিট। তাহলে টোটাল যেই 100টা হচ্ছে আমাদের জীবের পরমায়ু। 15 মিনিটটা কি? 15 মিনিটটা হচ্ছে আমাদের জন্ম থেকে এই যে 15টা বছর শৈশবকাল, যেটা হ্যাঁ আমাদের কি হয়, স্কুলে ভর্তি হলাম, গেলাম, জানতে শুনতে 15 মিনিট শেষ দিকে গেল, তারপরে কি হলো 30 মিনিট। 30 মিনিটটা কি, আমরা বিয়ে করলাম, ছেলেপুলে হলো, নাতি মানে ছেলেপুলে হলো, সংসার দেখা, বাবা মাকে পালন করা, স্ত্রীর কথা শোনা, এই করতে 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 30 মিনিট মানে 30 বছর কেটেই গেল, তাহলে 45 বছর চলেই গেল। আর থাকার কত মিনিট? 55 মিনিট। তাহলে 55 মিনিট সে কী করবে? তখন সে বার্ধক্যের দিকে পা দিচ্ছে। বার্ধক্যে যখন পা যায়, সে তখন বলে আমার নাতিপুত্রের ছেলে হোক বা বৌমা হোক দেখে মরবো, বা নাতিপুতি হোক দেখে মরবো। এই করে 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 আমাদের 55 টোটাল জীবনটাই কেটে গেল। তাহলে আমরা কি কথা দিয়েছিলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসবো। তাহলে কি সত্যি কি আমাদের সেই কৃষ্ণ ভোজন হচ্ছে? উদ্দেশ্যটা তো এইখানে, এই করে 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 তাহলে এই দুর্লভ এই যে মনুষ্য জন্মটা দিয়েছে, তাহলে অন্যান্য শরীর তো আমরা পেতে পারতাম, আরও যে 80 লক্ষ জনই বিভিন্ন রকম জনে, সেই জন্য আমরা মনুষ্য জন্ম দিল কেন? তার উদ্দেশ্যটা কি? তাহলে উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে পাওয়ার, মেন হচ্ছে উদ্দেশ্য। আমাদের ধ্রুব প্রহ্লাদ বেড়ে গিয়েছিল, উদ্দেশ্য পাওয়ার হচ্ছে আমাদের বাস কোথায়? আমরা ভগবানের নিত্য দাস, আমাদের বাস হচ্ছে নিয়ম গোলকে, আর বৈকুণ্ঠে থাকে বিষ্ণু। আমাদের গোলককেই ফিরে যেতে হবে। গোলককে কিরকম ফিরে যাবো? না না, সেটা তো অনেক, সেখানে তো ফিরে যাওয়ার উদ্দেশ্য। আরে নিরামিষ তো, ছাগল তো প্রত্যেকদিন নিরামিষ খায়, ছাগল তো প্রত্যেক দিনই নিরামিষ খায়, বানর তো প্রত্যেক দিনই ফল পায়, সেও তো ভগবানকে পেয়ে যেত। তাহলে আমাদের মনুষ্য শরীরটা দিল কেন? সেই উদ্দেশ্যটা আমাদের খুঁজতে হবে। মনুষ্য শরীর দেওয়ার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, ওই জন্য ধ্রুব মহারাজ কি বলে গেছিল, বাল্য বয়স থেকে কৃষ্ণ ভজন করতে হবে। কোনো কিছু নয়, কি কি এমন আচরণ ছিল? না না না, ঠিকই আছে। আমাদের গুণ কোনটি? মানে শতগুণ, রজগুণ, তমগুণ, 3টা গুণের মধ্যেও ভগবানকে পাওয়া যায়, পাওয়া তো যায়। শতগুণের মধ্যে সাধুরা পেয়েছে, আর রজগুণের মধ্যে তোমাদের রজগুণের মধ্যে তোমার পেয়েছিলাম, আমরা শাস্ত্রটা সেদিন দেখ মনে নেই।
এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, প্রয়োজনে পারি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এই গ্রন্থটাই আছে। মানে 3 গুণে কংস কি করছিল? কংসও তো তমগুণের মানুষ, কংস সব কিছু ক্ষেত্রে কংস প্রতিনিয়ত যদি আমরা ভগবানকে স্মরণ করতে থাকি, কিন্তু শত্রু হিসাবে হোক, হ্যাঁ বলো, কংস ভগবানকে স্মরণ করছে, কিন্তু কংসকে কিন্তু ভক্ত শ্রেষ্ঠ বলছে, মারা বোঝার চেষ্টা হ্যাঁ ভক্ত শ্রেষ্ঠ বলছে না, কিন্তু যোগী শ্রেষ্ঠ, যোগীদের থেকেও বেশি ভগবানকে স্মরণ করছে, কিন্তু যোগী শ্রেষ্ঠ হতে পারে। কিন্তু যোগী শ্রেষ্ঠ কেন হতে পারে না? ভগবানের সঙ্গে বৈদিক করার জন্য। বৈদিক করার জন্য হতে পারেনি, কিন্তু সে ভগবানের ধামে কিন্তু গেছে, হ্যাঁ, ভগবানের ধামে কিন্তু গিয়েছে স্মরণ করছে। পুতনা ভগবানকে মানতে গেল, তাহলে মা যশোদা ভগবানকে সেবা মানে মানে ভগবানকে লালন পালন করে যে গতি লাভ করলো, পুতনা সেম গতি লাভ করলো। তারা বুঝার চেষ্টা করে। মা যশোদা যেভাবে কৃষ্ণকে নিজের সন্তানকে নিয়ে ভালোবেসে যে ধামটা পেয়েছে ধাত্রীগতি, পুতনাও সেই ধাত্রীগতিটা পেয়েছে। এইখানে বলছে এরা সাধারণ কেউ না, এরা ভজনশীল ছিল, এরা আমরা দেখি আসুরি না। ভগবান বলছেন, হে নিষ্পাপ উদ্ধব, এ যুগের কথা নয়, সমস্ত যুগেরই একরকম কথা। সৎসঙ্গ অর্থাৎ আমার সম্বন্ধের প্রভাবেই দ্বৈত রাক্ষস, পশু পক্ষী, গান্ধর্ব অপ্সরা, নাগ সিদ্ধ, চারণ কাউক্য, বিদ্যাধরণ আমাকে প্রাপ্ত হয়েছে। মনুষ্যদের মধ্যে বৈশ্য শূদ্র স্ত্রী এবং অত্যন্ত রজগুণী, তমগুণী, শতগুণী আমাকে পরম প্রাপ্ত হয়েছে। বলছে শতগুণী, রজগুণী, তমগুণী 3 জনের মধ্যে প্রত্যেকেরই উদাহরণ আছে। তাহলে কে? বৃত্রাসুর আছে, প্রহ্লাদ আছে, বিষ্টাবলী আছে, বানাসুর আছে, বিভীষণ আছে, সুগ্রীব আছে, হনুমান আছে, জাম্ববান আছে এবং বিভিন্ন রকম আছে। যে যার তারই শত রজ তম গুণের মধ্যেও 3 গুণের মধ্যেও ভগবানকে পাওয়া যায়, কিন্তু তাদেরকে হ্যাঁ বলো সেই 3 গুণের মধ্যে ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ তাহলে আমরা যারা বৈষ্ণব, আমরা যারা ভক্তি পাই, আমরা 17 গুণের মানুষের কে বৈদিক ভাবে দর্শন করছি কেন? যে ও মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, বা ও খারাপ, হ্যাঁ আমরা তো গুণ দর্শন গুণ, হ্যাঁ গুণ সেটা পাচ্ছি না কেন? আমাদের মধ্যে সে, হ্যাঁ হ্যাঁ কথাটা, যদি আমি মনে করি যদি প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ভগবানের সঙ্গে শত্রুতা করে ভগবানকে পায়, আর ভগবান হাতে মৃত্যু মানে ভগবান ভগবানকে পাওয়া, হ্যাঁ কংস অনেক বড় বাস্তব। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে লোকে বিনোদ বাবা আবার একটা কথা বলে গেছেন, সাধক তুমি তখনই হবে তখন নিজের দোষ গুণগুলি আগে বিচার করবে। সাধক তখনই তুমি হবে যাকে নিজের দোষ গুণ বিচার করবে, অপরের দোষ গুণ দূরে পরের কথা। আগে নিজের মধ্যে তুমি কি গুণ ছাড়া, আগে নিজের মধ্যে সেই খারাপটাকে গুণ ত্যাগ করতে হবে। ভগবানকে যতই খুঁজি না কেন, ভগবান যে আমার ভিতরেই আছে সেটা বুঝিনি, ভগবান যে আমার মধ্যেই রয়েছে আমি সেইটাই ভুলে গিয়েছি। যে ভগবানকে আমরা এত মন্দিরে যাচ্ছি, এত পূজা দিচ্ছি, আরে ভগবান তো আমার মন্দিরে যেমন আছে, এর মন্দিরে আছে, ওনার মন্দিরে আছে। তাহলে আমি যদি আমার মন্দিরটাকেই ঠিক মতো সাজিয়ে দিতে পারি, আমি যদি আমার মন্দিরের দ্বারাই ধ্যান করতে পারি, আমি স্বয়ং ভগবানকে আমি ঘরে বসে দর্শন করতে পারি। কিন্তু আমরা ভগবানকে বাহ্যিক জগৎ থেকে, মানে যেমন এই ঘরটা ঘর মালিক বানিয়েছে, বলছে আরে ঘরের খুব অভাব ছিল, একটু ঝড় বৃষ্টিতে খুব কষ্ট, এখানে সুখ পাওয়ার জন্য, ঠিক আছে, তাহলে বাহ্যিক একটা ঘরের কারণে আমরা সুখ পাওয়ার চেষ্টা করছি। বলে দেবো এতে হয় না, একটা ঘর হতে ঘরটাকে ভালো করে মেয়েছে বৌমা করতে, বৌমা এলে শুকে দিবে, বুড়া বুড়িকে তারা আলাদা করে দিচ্ছে, কথা বলছে। তাহলে কে মনে করে বলে তাহলে একটু খাটে সুখ হবে, খাটটাও এসে গেল, তার চোখে ঘুম নাই। তাহলে আমরা বাহ্যিক জগৎ থেকে কিন্তু সুখ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু ভগবান তো আমার ভিতরে সুখ দিচ্ছে, আমি ঘুমাচ্ছি, আমাকে ঘুম থেকে রক্ষা করছে, বিপদ থেকে আমাকে রক্ষা করছে, সর্বশেষ কিছু ফল জল সর্বশেষ কিছু। আমরা ভগবানকে বাহ্যিক দিয়ে খোঁজার চেষ্টা করছি, ভগবান তো প্রত্যেকটা মানুষের হৃদয়েই বসে আছে। এবার কি সাধক সবার কাছে যাবে প্রয়োজন, এবার কি তোমাকে রাজহাঁস হতে হবে, থাকবে, তোমাকে ঘুমটা গ্রহণ করে নিতে হবে, দোষটা। আর আমরা কি করছি, যাও একটু লাইনে এসে আমরা শুধু গুণটাকে ধরার চেষ্টা করছি, দোষটা আমার দেখা, আমি আমার এটাই হলো সাধারণ মানুষের আমাদের দুর্বলতা, আমার দুর্বলতা। প্রেমানন্দে হরি বল। বলছে আর একটা কথা, এই আমরা বলেন না কৃপা করে দাও, কৃপা করে দাও, কৃপা কথার মানে কি? কিছু পাওয়ার নাম কৃপা, কৃপা। তাহলে এই কৃপা ক রকমের? কৃপা 3 রকমের।
অহৈতুক কৃপা, সাধন অবিনশ্বর কৃপা আর ভক্তজ কৃপা। অহৈতুক কৃপা মানে কি? হয়তো কি মানে যেখানে তারা ভগবানের কাছে পুরো ভরসা ছেড়ে দিয়ে যাবে। ভগবান যাকে পারেই কৃপা করে দিতে পারে, সেটা ভগবানের অহৈতুকী কৃপা। মানে কেউ হয়তো ভক্ত নেই, হঠাৎ সে ভক্ত গেল, তার পূর্বজন্মকৃত পুণ্য ছিল, হঠাৎ কারো কোনো মহৎ সঙ্গে ফট করে ভক্ত হলো, সে দুদিনেই ভক্ত হয়ে যায় এবং দুদিনেই বৈষ্ণব হয়ে যায়, সেটা হচ্ছে অহৈতুকী কৃপা। আর একটা কি বলছে? সাধন অবিনশ্বর কৃপা। সাধন অবিনশ্বর কৃপাটা কি? সাধন করে, যেমন ধ্রুব পেয়েছিল, প্রহ্লাদ পেয়েছিল, সাধন, সেরকম আমরা কিন্তু সাধনও করতে পারবো না, আর অহৈতুক কৃপা আমরা পেতেও পারবো না। তাহলে সাধনও পেতে পারবো না, অহৈতুক কৃপা পেতে পারবো না। অহৈতুক কৃপা ভগবান যখন তখন মনে করে দেবে, ওর কথা বাদই দাও। আর সাধন বিষয়ে কলিযুগে মানুষ সাধন করেও অনেকে পেয়েছে, কিন্তু আমাদের মতো কঠিন ব্যাপার। আর একটা কি আছে, এই যে সাধুসঙ্গ বলে করেন, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে করে, লও মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আর একটা কি কৃপা? ভক্ত প্রসাদজ কৃপা। এই যে আমরা যাচ্ছি, এটা হচ্ছে ভক্ত প্রসাদজ কৃপা হয়ে যায়। উদাহরণটা কীরকম? বলছে সিংহিনী, তো সিংহিনীর দুধ কিসে থাকে? একমাত্র সোনার বাটিতে থাকে, নাহলে ফুটো হয়ে যাবে বা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে সিংহিনীর দুধ পাওয়ার কিন্তু ক্ষমতা আমাদের নেই। তাহলে সিংহিনীর দুধ পাওয়ার জন্য আমরা কি করতে হবে? সিংহিনীর দুধ একমাত্র কে পেতে পারে? সিংহিনীর শাবকই পেতে পারে, এছাড়া আমরা কখনোই সম্ভব না পাবো। আমি সিংহিনীর যে শাবক আছে, আমি ধরো শেয়াল হই বা তার সঙ্গে যদি একটা বন্ধুত্ব স্থাপন করি, সিংহিনী শাবকের সঙ্গে যদি বন্ধুত্ব করি, কোনো চিন্তা থাকেনি। প্রথমে সিংহিনী দুদিন যাবে, একটু খেদাবে, হবে, দুদিন 4 দিন যেতে যেতে কী হবে, সেই ভালোবাসার সম্পর্ক তোলা। সিংহিনী তখন কী ভাববে? এই আমার শাবকের মতো, শেষে সেই দুধটি অতি সহজেই পান করতে পারবে। ভক্তি জগৎটা। তাহলে সিংহিনীর শাবকটাকে আর শেয়ালটাকে প্রশ্ন তো উঠতে পারে, সিংহিনীকে, সিংহিনীর শাবকে, শেয়ালকে। তাহলে আমি যদি শেয়াল হই, তাহলে সিংহিনীর শাবকের সঙ্গে বন্ধুত্ব বললে পেতে পারি। সিংহিনী হচ্ছে স্বয়ং ভগবান, আর শাবকটাকে গুরুরূপী ভক্ত। আর আমরা হচ্ছে সেই শেয়াল। আমরা সরাসরি কিন্তু ভগবানকে কখনোই পেতে পারি না। তাই আমরা যদি শেয়াল জঙ্গলে পেয়েছিল, নারদ এসেছিল, তেমনি যদি আমরা ওই রকম সিংহিনীর শাবকের সঙ্গে আমরা যদি কোনো বন্ধুত্ব করতে পারি, তাহলে সেই সিংহিনীর শাবক কিন্তু সেই সিংহিনীর কাছে নিয়ে যাবে। তাহলে এখানে সিংহিনী হচ্ছে ভগবান, আর সিংহিনীর শাবক হচ্ছে কে? গুরুরূপী। আর শেয়াল কারা? আমার মতো ভক্তরা, মায়াবদ্ধ জীবরা। তাহলে আমরা যদি একে অপরের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করি, আমরা সেই ভগবানকে পেতে পারি। গৌর প্রেমানন্দে হয় সম্বন্ধ। মা যেমন সন্তানের মঙ্গলের কথা চিন্তা করে, সন্তান মায়ের মঙ্গলের চিন্তা করে, তো সম্বন্ধই হলো না। সম্বন্ধ যখন থাকবে সেখানে স্বার্থ থাকবে। হ্যাঁ, সম্বন্ধ মানে কি? স্বার্থ আছে। সম্বন্ধ আমাদের কি? আচ্ছা, অর্জুনের সঙ্গে ভগবানের যে সম্বন্ধ, বন্ধুত্ব, তাহলে এসে আমার রতনদার সঙ্গে বন্ধুত্ব আছে, এর সঙ্গে আছে, অর্জুনের সঙ্গে আছে, লালটুর সঙ্গে আছে। তাহলে ভগবানের সঙ্গে অর্জুনের যে সম্বন্ধ, সেই বন্ধুত্ব, তাহলে কি এই জগতের বন্ধুত্ব না? সেখানে বন্ধুত্ব কি ছিল? সেখানে বন্ধুত্বের একটাই মুখ্য উদ্দেশ্য ছিল কি? ভগবানের সুখ। তাহলে কি বন্ধুত্বের সম্বন্ধ কি? স্বার্থ। তোমার বন্ধুত্ব থাকবে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা কাম না হয়নি। আত্মেন্দ্র তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে দুইকার বিলক্ষণ। তাহলে আমরা প্রতিনিয়ত যে কর্ম করছি, এই মনুষ্য শরীরটাও যে পেয়েছি, এই কর্মফলের প্রভাবেই কিন্তু পেয়েছি। সেই
মনুষ্য দেহটাকে তুমি কর্মফল অনুসারে যে কুলে জন্মগ্রহণ করো না কেন, সে তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করো কি, তুমি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করো কি, বৈশ্য কুলে জন্মগ্রহণ করো কি, শূদ্র কুলে জন্মগ্রহণ করো, সেখানে ভগবানের কোনো যায় আসে না। তুমি যেই কুলে জন্মগ্রহণ করে যদি তুমি সদ্গুরুদেবের চরণাশ্রয় করে শুদ্ধ অনুরাগী হয়ে ভগবত ভজন করতে পারো, তুমি ভগবান পাবে। এবার আরও একটা কথা, প্রকৃত ভক্তের কিন্তু কোনো রাগ দোষ বিদ্বেষ কিছুতেই থাকবে না। আর একটা উদাহরণ দিই, আরে ভক্ত হতে গেলে কি? ভক্ত কাকে বলে? তার পরিচয় কি? ভক্ত নিজের সুখের জন্য করবে না, নিজের সর্বস্ব উজাড় করে অপরের কল্যাণ করে। ভক্তর নামটাই আমাকে যদি কেউ বলে আমার নিজেকে ছোট লাগে, আমি পেরেছি কি না, ওটা তো অনেক দিনে ভক্ত মানে কি স্বার্থ দেয়, আমি স্বার্থের জন্য করি, তাহলে সেটা ভক্ত হতে পারবে। একদিন তোমার গরুরজি কাকভূষুণ্ডী ঋষির কাছে গেছিল। কাকভূষুণ্ডী ঋষি বললেন, আমার পূর্বজন্মের ইতিহাস কি জানো? এই মুহূর্তে আমার সেই ঋষিটার নাম মনে আসেনি। যে কাকভূষুণ্ডীর যে ঋষি ছিল তাকে কোনো কারণে একটা অভিশাপ দিয়েছিল যে তুই কাক হয়ে যা, ওই জন্য সেই ঋষিটার নাম হচ্ছে কাকভূষুণ্ডী ঋষি। সেই তার ঋষি যখন মানে তার গুরুদেব হয়, তিনি তাকে অভিশাপ দিল কাক হয়ে যাবেন। সে কিন্তু কাক হয়ে গেছিল। কাক হয়ে যাওয়ার পরে তিনি তার গুরুদেবের প্রতি কোনো আক্ষেপ ছিল নি, এবং কি কাক হয়ে যাবার পরেও তিনি প্রতিনিয়ত গুরুচরণ করেছিল। গুরুদেব তো তাকে সে বিভিন্ন জায়গায় চলে যেতেও পারত, কিন্তু সে প্রতিনিয়ত গুরু মানে সেবা করত। কাক হয়েও গুরু সেবা করত, মানে তার পক্ষে যতটা সম্ভব। কাকের পক্ষীকুলের পক্ষে তার যতটা সম্ভব, সে তো আর মানুষের মতো করতে না, কাক হয়েছিল। এবং তার ওই যে কাকভূষুণ্ডী ঋষি, তার ওই যে গুরুনিষ্ঠা দেখে তার যে গুরুদেব তখন তাকে আশীর্বাদ করলো, তুমি স্বয়ং ভগবানের গুরুরূপে হিসাবে তুমি জন্ম নিবে। তখন ওই মর্তধামে ওই কৃষ্ণের গুরু কে ছিল, শান্তিপন মুনি মনে হয়, তিনি গুরুরূপে কৃষ্ণকে পেয়েছিল। সেই কাকভূষুণ্ডী আনন্দে হরিবল। তার মধ্যে নিষ্ঠাটাও সেই গুরুর প্রতিও সেরকম রাখা দরকার। শাসন করার উদ্দেশ্য কি? তার লাভের জন্য। কিন্তু সেক্ষেত্রে এটাই তো কর্তব্য। গুরুর কর্তব্যকে নিজে তার কর্তব্য মানে অতি সহজে তাকে পৌঁছে দেওয়া, মানে তাকে সে নিজেকে করবে। গুরুর কর্তব্য কি? যে মানে তাকে শিষ্যকে প্রতিষ্ঠিত ভাবে করা। গুরু প্রতিষ্ঠিত চাইবে না, না শিষ্যের মধ্যে তেমন সেই তোমার বলো না, সেই যে রাধারানী নূপুরের কথা, রাধারানী নূপুর সে তো সরাসরি এসে তাকে দিতে পারত। আমারও মনে আসে না এই মুহূর্তে, হ্যাঁ কি না না রাধারানী নূপুর সে নদ আমার মনে আসছে না। হ্যাঁ আমারও মনে আসেনি এই মুহূর্তে। না না সে ধ্যান ছিল না, ধ্যানে গিয়ে আবার সেই নূপুর খুঁজতে গেলেন, নূপুর খুঁজতে গেল, আবার সে আসেন হ্যাঁ শ্রীনিবাস আচার্য এবং তার গুরুটার নাম রে রামচন্দ্র ছিল শ্রীনিবাস আচার্য। তখন কি গুরু নিষ্ঠার কি, সে তো নিজে খুশি হলেও তো পেতে পারতো, সেবা করতো না। তিনি এই জড়দেহ ত্যাগ করে রাধা গোবিন্দের নিত্য সেবা এরকম রোজ আসতো চলে যেত, রোজ আসতো চলে যেত। একদিন এমন ধ্যানের মধ্যে ঢুকে গেছে আর আসছে না। সব উৎকণ্ঠা, এখন গুরুদেব আসছে না কেন, এখনো আসছে না কেন? আর যদি এই অবস্থায় গুরুদেব মানে দেহ ত্যাগ করে তাহলে কি হবে? গুরুনিষ্ঠা ভক্ত তারা কি করলেন, উনার সবচেয়ে প্রিয় শিষ্য ছিল ওই রামচন্দ্রের কাছে খবর পাঠাবো, ঠিক আছে। আর রামচন্দ্র যতক্ষণ আসছে এরা উৎকণ্ঠা, কিন্তু সে যখন এলো কি করলো, গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের সামনে একটা আসন পান। উনি মঞ্জুরি পাবে, হ্যাঁ সাধারণ মনোমঞ্জুরি, ঠিক আছে। তাহলে তিনি কি করলেন, এই আসনে বসে তিনি করলে ওই ধ্যানের দ্বারাই গুরুদেব কোথায় আছে, ওই ধ্যানের দ্বারাই একটা দেহ সিদ্ধ দেহ ধারণ করে চলে গেল। জীবনার চলে উৎকণ্ঠা কি করছে না, নূপুর খুঁজছে, এই কি খুঁজছে। তখন উনি কি করলেন, ওখানে যে গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলেন আর জানতে চাইলেন যে গুরুদেব আপনি ওই দেহে ফিরে যাচ্ছেন না কেন? বলে আরে শ্রীমতী রাধারানী আমাকে উপদেশ করেছে, আর রাধারানী নাকের মুখটা হারিয়ে গিয়েছে, আর যতক্ষণ আমি নাকটা পেয়ে আমি রাধারানীকে না দেখি আমি ওই দেহতে যাই কেমন করে?
তখন কি করলেন, গুরুদেবকে প্রণাম করে ওর যা এক ডুবে দিয়েছে, এক ডুবেই পেয়ে গেছে রাধা মাধব। তাহলে কারণ তার গুরুতে নিষ্ঠা আছে, তাকে হাজার ডুব দিতে হবে, এক ডুবেই পেয়ে যাবে। একটা পেয়ে যাবে। দেখো তাহলে এই জন্য বলছে তুমি গোটা পৃথিবীর যত শাস্ত্র আছে যদি কণ্ঠস্থ করে নাও, যদি ভুলতে নাও ভুলতে থাকে কি গোটা শাস্ত্র যা আছে তোমার বেদ যত আছে সব আমি মুখস্থ করে নেবো। যদি ভুলতে বেদ মুখস্থ না করলেও কিছু মানে শাস্ত্র তাই বলছে গুরু কৃপাহি কেবলম, গুরুর কৃপা ব্যতীত তুমি। তখনই শ্রীনিবাস আচার্য কি করলেন না, খুঁজছেন, ও তো উঠেই পেয়ে গেছেন। এবার উনি তো মনে করলেন ডাইরেক্ট তোরা ধারে লিখে দিতে পারতেন। শ্রীনিবাস আচার্য না রামচন্দ্র, এই না বলছি হ্যাঁ দিয়ে দিতে হবে এই কথা, উনি তো মনে করলেন তিনি ডাইরেক্ট দিয়ে দিতে পারতো রাধারানীকে, কিন্তু দিল না। এইখানেই ভক্তি জগৎটা হচ্ছে কি না, তুমি যে গুরুদেবের শরণাপন্ন রয়েছো, এটা তোমার যদি কালকে 5 টাকা থেকে 10 টাকা হয়, সেটা তোমার বউ মা পরিবার পরিজনকে না জানিয়ে আগে গুরুদেবকে জানা না আর কাজ পেয়ে গেছি মানে মানে পেয়ে গেছি সে তো পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে তো রাধারানীকে দিয়ে দিত, সে রাধারানীর কাছে তো ভালো হতো। ভক্তি জগৎটা ওরকম নয়, ভক্তি জগৎ টোটালটাই আলাদা তোমার স্বাধীনতা এখন তোমার গুরুদেবের কাছে। তাহলে সেখানে ওই জজাতি, হ্যাঁ যজাতি উপাখ্যানে কি বলেছিল, জজাতি পক্ষে একদিন তো তার কুলগুরু শুক্রাচার্যের যে মেয়েকে কন্যাকে দেবযানীকে রাজা কন্যা হলো শর্মিষ্ঠাকে দুইজন তো স্নান করছিল, আর স্নান করতে গিয়ে তারা কি করেছে, উলঙ্গে স্নান করছিল, রেখে দিয়ে তারা হঠাৎ ঘোড়ার পায়ের আওয়াজ শুনে তারা কি হলো, ছুটে গেল, দুজনের পোশাক আলাদা আলাদা পড়ে গেল। কে উল্টা করছে জানো? হ্যাঁ এ তো রাজার কাছে শর্মিষ্ঠা দেবযানী হচ্ছে, শর্মিষ্ঠারটা পড়েছিল, শর্মিষ্ঠার দেবযানীর পড়েছিল। হ্যাঁ সে আর মানে শুক্রাচার্যের মেয়ে তো দেবযানী হচ্ছে রাজার, কন্যা, হ্যাঁ সে গুরু কন্যার গুরুকন্যার কাপড় পড়েছিল। আর এক হ্যাঁ এই যে গুরুর কাপড়টা বলেছে মানে গুরু কন্যা, এই যে দুজনের মলমালিনা তখন বলছে দেখ ভুলবশত তো আমি করে ফেলেছি, আমি তো ইচ্ছাকৃত করি না, পাক করতেছি, আমি ভুলবশত করেছি, এই জন্য তুই গুরু কন্যা বলে আমাকে গালিমন্দ করবি। এই দেখে রাজকন্যা কি করলেন, শর্মিষ্ঠা একবার কুয়ায় ফেলে দিচ্ছে, ফেলে দিচ্ছে। শর্মিষ্ঠা এইবার দেখো কি রহস্য এখান থেকে বেরোচ্ছে, কি রহস্য, এই রহস্যটা দেখো। দেবযানী এইবার দেবযানী তো কুয়ায় পড়ে মানে মানে হাবুডুবু চিৎকার করছে, তখন ঠিক আছে আর্তনাদ করছে, আর সেই সময় শুক্রাচার্য এই যজাতি আসছিল ঘোড়ায় চেপে, মানে শিকার আসছে, তারা পিপাসা পেয়েছে, ওই কুয়ার মধ্যে চিৎকার একটা চিৎকার পেয়ে যখন দেখা যায় তখন মানে তারপরে ওকে বললেন তুলে আর উত্তরে দিলেন, হ্যাঁ ওটা পরিধান করলেন। এবার দুজনের মনে মনে গুলো রূপে মুখ বই হ্যাঁ জিজ্ঞাসা করলেন তোমার পিতার পরিচয় কি, বলে শুক্রাচার্য। শুক্রাচার্য না, বলে হ্যাঁ আমি শুক্রাচার্য। বলে দেখো তোমার রূপে মুগ্ধ হয়েছি, কিন্তু তোমার বাবা যদি রাজি থেকে গিয়ে আমি তোমাকে বিয়ে করতে রাজি। চলে গিয়েছে গুরুদেব মানে মানে শুক্রাচার্যের কাছে যখন ওই দেবযানী সব ঘটনাগুলো বলে, তখন শুক্রাচার্য একবার রেগে একবারে বলছে বিশ্বকর্মাকে খুনি ত্যাগ করবো। কিন্তু রাজা কি জিনিসটা কয়, এই জন্য ধার্মিক রাজা ধর্ম করলে না, রাজা হয়ে কি জিনিসটা করলো, তোমাদের আমরা ভক্তি রাজ্যে আছি, এইগুলো আমাদের জানতেও আমরা ফেরেও করি না। এটাকে বলে সব ভালো, কিন্তু যদি আমি যার থেকে যে এই পথে আসছি, আমাকে এত পথ পরিচালনা করছে, গুরু যদি দুষ্ট হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে। তখনই সঙ্গে সঙ্গে রাজা বিশ্বকর্মা বললেন শুক্রাচার্য রঙ্কিতেই প্রণাম করে কাঁদতে শুরু করেছে, গুরুদেব আপনি কিছু কৃপা করুন, আপনি চলে গেলে তাহলে শত্রুপক্ষ তো আমার সর্বহারা করে দিবে। তখন বলছে দেখো তুমি আমার পায়ে পড়ে কাঁদলে হবে না, আমার যে কন্যা আছে ওই দেবযানী, ওই দেবযানী যা উপদেশ করবে সেই উপদেশ অনুসারে যদি তুমি মেনে চলো তাহলে হবে। দেবযানীর কাছে যে রাজা বিশ্বকর্মা যে ক্ষমা ভিক্ষা চাইলেন, আমার কন্যা ভুলবশত অপরাধ করে ফেলেছে, এখন কি করতে হবে না, বলে তোমার কন্যাকে আমাকে আমার পিতা যেখানে বিয়ে দিবে, তোমার কন্যাকে আমার দাসী রূপে যেতে হবে। এবার দেখো দাসী রূপে, তাতে রাজা বিশ্বকর্মা কিন্তু মেনে নিল। হ্যাঁ তোমাকে যদি বলে তুমি মানবে না, তোমাদেরকে মানবে, তোমরা বলতে পারো যে হ্যাঁ সিদ্ধান্ত আমাদেরকে ভক্তি পথে আনছে, হ্যাঁ একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ ও কি কতটা জ্ঞানের মানে ওর কথা কি বলবেন, এটা স্বাভাবিক আছে। হ্যাঁ তার উপরে ঘটনা শুনুন, এখান থেকে খুব রহস্য আছে। আচ্ছা এরপরে কি করলেন, শুক্রাচার্য করলেন, রাজা যজাতিকে বিবাহ দিলেন, হ্যাঁ শাস্ত্র সিদ্ধান্ত মেনে বিবাহ হলো। তারপরে কি করলেন না, কন্যারা তার পিতার গৃহ ত্যাগ করে পতির গৃহে, হ্যাঁ কিনা বলি। আচ্ছা পতির গৃহে যখন যাচ্ছে, সঙ্গে কে যাচ্ছে, রাজকন্যা দাসী রূপে যাচ্ছে।
কত বড় অপমানজনক ব্যাপারটা দেখো। তাহলে এত বড় অপমান দেখো রাজা মেনে নিচ্ছে। তুমি আমি 1.5 দিনের 2 টাকাও পড়ার টাকা নেই, টাকার অহংকার। হ্যাঁ এসে না এসে দেখে নেবো কত ওইরকম টাকা চুরি দিতে হইল। ঠিক আচ্ছা হয়ে গেল দেখো। সেখানে গিয়ে কি করলেন, তারপরে সংসার পারলেন, দেবযানীর গর্ভে 2টো পুত্র। এখন যৌবন পূর্ণ, পুরা যৌবন পূর্ণ। এখন সে মনে মনে চিন্তা করছে যে দেখো আমারও তো পুত্র পাওয়ার দরকার রয়েছে। তাহলে মনে মনে চিন্তা করলেন যে আমি দাসীর বেশে, আমি তো আমার তো রূপ আছে, যৌবন আছে, সবকিছু, আমার তো একটা আকাঙ্ক্ষা আছে। তাহলে আমি রাজকন্যা হয়ে আমি সেই সুখ থেকে বঞ্চিত, তাহলে আমার প্রারব্ধ কত কর্ম। হ্যাঁ, তারপরে তিনি কি করলেন, রাজার কাছে গিয়ে তার মনের কথা জানালো। এইবার দেখো, আচ্ছা রাজাকে যখন দেবযানীকে বিয়ে দেয় তখন শুক্রাচার্য তো বলছিল কোনোদিন কিন্তু শর্মিষ্ঠার দিকে তাকানো যাবে না। এইবার বলেন তাহলে রাজা যজাতি যখন, ওই রাজা যজাতি কি চাইছিল যে দেখো আমাকে আমার বাবা বড় করেছে, খেতে দিয়েছে, কিন্তু যে বস্তুটা আমার বাবা দিতে পারবে না তুমি দিতে পারবে, তোমার কাছে প্রার্থনা করছি। সেই ক্ষেত্রে বলো তাহলে যজাতি তার ইচ্ছা পূরণ করবে না তাকে না করবে? বলো, শাস্ত্রে বলা আছে যে অবৈধ, ওটা বৈধ নয়। তাহলে ওই ক্ষেত্রে কি করবো? তোমার বাড়িতে কোন ভিক্ষুক আসছে, এখন বলছে আমার উদরে প্রচুর ক্ষুধা আছে, তোমাকে ক্ষুধা পরিপূর্ণ করা কর্তব্য, তুমি কি করবো? ওইখানটাই বলো, ভাগবত আজকে তোমাকে বাদ করতে মহারাজের এই জায়গা। আরেকটা কথা, রাজা পরাশর ঋষি তিনি মৎস্যগন্ধার রূপে মুগ্ধ হয়ে তিনি মৎস্যগন্ধার সঙ্গে মিলন করলেন এবং তার গর্ভ উৎপাদন করলেন। আপনি বলুন ঋষি মানে কি? যে কৌপিন পরিধান করে সে কখনো স্ত্রীর সঙ্গে করতে পারে না, তিনি কেন করলেন? ওটা হচ্ছে তিনি মানব কল্যাণের জন্য, নিজের উদ্দেশ্যের জন্য, চরিতার্থ করার জন্য, সে মানব কল্যাণের উদ্দেশ্যের জন্য করেছিলেন। জঙ্গলে উৎপাদন করি সেক্ষেত্রে ভাবে জীবের জীবকুল পুরো উদ্ধার থেকে পড়ে না, মানব উদ্ধার করতে পাবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বা। আমি যথাযথ শুনিনি, তো ঠিক আমি তো শুনিনি। যজাতিকে এখন তো শর্মিষ্ঠা বলছে যে আমার এখন এই মুহূর্তে আমার কামনা ইচ্ছা, গুরু কন্যাকে তুমি তার ইচ্ছা পূরণ করছো, আমার তো মনের ইচ্ছা, আমাকে এই মুহূর্তে তোমাকে আমার ইচ্ছা পূরণ করতে হবে। পূরণ করতে হবে। আচ্ছা পূরণ করলে কি হবে না, একটা মেয়ের কেউ যদি ইচ্ছা পূরণ করে তাহলে তার কি না, তার ভিতরে কামনা বাসনার ইচ্ছাটা সে পূরণ করেছে, বুঝেছেন? মানে তার কি পানি পূরণ করেছে, তাহলে তাকে স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, স্বীকৃতি বাস্তব দেয় নাই না, কারণ ওই যে স্বীকৃতি দেয় নাই, তাহলে সে দাসী রূপেই ছিল, কিন্তু দাসী রূপে ছিল, স্বীকৃতি তিনি পায়নি, কিন্তু তবুও তার গর্ভে 3টা সন্তান। এইবার যখন শর্মিষ্ঠাকে তার পুত্রটা বড় হয়ে জিজ্ঞাসা করছে, মা আমরা তো তোমার পরিচয় জানি, কিন্তু আমাদের পিতৃ পরিচয় তো আমাদের পিতাকে সন্তান বড় হলে জিজ্ঞাসা করবে না। এখন অনেকে বলে দেখ তোরা যখন গর্ভে ছিল তখন তোর বাবা তোকে ত্যাগ করে চলে গেছে, সেটা বলে যা যেরকম বলে। এখানে শর্মিষ্ঠা যখন বলছে বলে দেখো তোমার পিতা কে জানো, বলে রাজা যজাতি। বাচ্চা তো শুনলেই ভাই আর বাবা বলার বাদে ও যে বাবা বলে কোলেটি উঠে পড়ছে। দেবযানী বলে এ বাবা বলবে না, হ্যাঁ বাবাটা বলবে না, তাহলে এ কেন তোমাকে বাবা বলবে, কি ব্যাপার বলো? যেই বলে দিয়েছে দেবযানী বলে আমি আর তোমার সংসার করবো, মেয়েরা সব ভাগ দিবে, স্বামী ভাগ দিবে, সারা দুঃখী কই সব বাস ছুটে গিয়ে একবার শুক্রাচার্যের কাছে যে বলছে পিতা তুমি বিচার করো, কি হচ্ছে না জানো, তুমি এত করে বাধা করেছো, বাধা সত্ত্বেও তোমার বাধাকে লঙ্ঘন করে আমার দাসীর সঙ্গে হ্যাঁ কি করেছে, মিলন করে তার গর্ভ উৎপাদন করেছে। শুক্রাচার্য বলে খবরদার, সবাই আমাকে ভয় করে আর তুমি আমার জামাত হয়ে আমাকে ভয় করে ইচ্ছা খুশি এই তোমাকে অভিশাপ করো। দাদা অভিশাপ দিন বলে এক্ষুনি অভিশাপ দেবো, তোমাকে জরা বেঁধে কাজ করো। বলা যা তুমি আমি তো এত কথা বলিনি, কোনো অভিশাপ কাজ করি কেন আমাদের কাছে নেই,
যদি ধরো কাউকে হিসাব দিব তো আমার দরকার সেইটা না যেতে সারা জীবন হিসাব দিতে হবে না। এইবার কটা বাজে সেটা আমি কটা বাজে। এইবার শোনো, শুক্রাচার্য কি করলেন না, শুক্রাচার্য অভিশাপটা দিয়ে দিলেন। আচ্ছা অভিশাপ দেওয়ার আগে তো ভাবা উচিত, বলো মা, কাউকে অভিশাপ দেওয়ার আগে ভাবা উচিত না যে আপনি আপনার ছেলেকে দিন, আপনার বৌমাকে দিন, কি পাড়াবো দিয়েছিলেন, দেওয়ার আগে ভাবা উচিত ছিল। হ্যাঁ, আপনি কি দিয়ে ভেবে অভিশাপ দেয়, অভিশাপটা দিয়ে দিয়েছে তোমাকে জলে রেখেই ঘাস। আচ্ছা ধরো লালটু ভাইকে বা আমাকে কেউ ধরো অভিশাপটা দিয়ে দিচ্ছে। আচ্ছা আমার তো স্ত্রী আছে, তা আমি যদি বিদ্যে যাই আমার স্ত্রীর ইচ্ছাটাকে পূরণ করবো, মানে বাপ পুরা ঠাকুর জানে কি কিছু মনে করতে হবে কথাটা বুঝায়, তাহলে কে পূরণ করবো, আমার স্ত্রীকে করতে হবে, তাহলে সে তো বিদ্য হয়েছে। তখনই দেবযানী বলে, আরে দেবযানী তুমি কি অপরাধটা হয়ে গেছে, মানে কি অপরাধ, মানে এই যে তোমার এত বড় যে